moments later. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো মা ছেলে দেখেন কত দুষ্টুমি করছে। তো সন্ধ্যা হয়ে আসছে, বিছানাটা একটু গুছিয়ে নিলাম। একটু এলোমেলো ছিল, আমার বাচ্চা ও দাদার সাথে একটু বাইরে গেছে খেলাধুলার জন্য। তো সেই সুযোগে আমি সব কিছু কাজ করে নিচ্ছি, কারণ যখন আমার বাবু থাকে আমি যতই গুছায় রাখি সব এলোমেলো করে ফেলে। আমি বালিশ এক জায়গায় রাখবো, আমার বাচ্চা বালিশ নিয়ে আরেক জায়গায় রাখবে। তারপরে কাপড় গুছিয়ে রাখবো, কাপড়ের র্যাক থেকে কাপড় বের করে বাহিরে ফালায়া দিবে, মানে এরকম দুষ্টুমি করতে থাকে। আসলে এগুলো একসময় খারাপ লাগলেও না, অনেক ভালো লাগে। যখন আমি আমার বাচ্চার সাথে চিল্লাচিল্লি করি খারাপ লাগে, আবার ক্ষণিকের মানে কিছুক্ষণ পর আবার ভালো লাগে। আসলে যখন আমার বিয়ে হয়েছে তখন আমার হাজব্যান্ড আমাকে রেখে মানে বাইরে চলে গেছে। তো ঘরের মধ্যে আমি একা থাকতাম, ভালো লাগতো না কোনো কিছু, তো অনেক খারাপ লাগতো। আর আমার বাচ্চা হওয়ার পর থেকে এখন মানে একা তো ফিল করি না, অনেক ভালো লাগে যখন বাচ্চা আমার আয়সা ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, যখন একটু দুষ্টামি করে। আমার বাচ্চার এই দুষ্টমিগুলো দেখলে না অনেক ভালো লাগে। আর মনটা যদি খারাপ থাকে, বাচ্চার দুষ্টমি দেখলে মনটা মনে করেন ভালো হয়ে যায়। আমার বাচ্চাকে খাওয়াই দিচ্ছে, আমার বাচ্চা তো খাবে না, মানে একটু কোনো কিছু মুখে দেয় না আমার বাচ্চা। তারপরে আমার বাচ্চা একটু বাইরে যাওয়ার জন্য কান্না করতেছিল, তো বললাম যে না, যাওয়ার দরকার নেই। তাই আমি একটু শুয়েছিলাম, আমার সাথে এসে দুষ্টুমি করতেছে। ও দাদা দাদিকে অনেক জ্বালায়। ওর দাদা দাদি ওর ভয়ে, মানে ও দাদা যদি কাজে যায় তাহলে চুপ করে কাজে যায়, চুপ করে কাজের থেকে যখন আসে খাওয়া দাওয়া করে তারপরে ওর সাথে দেখা করে, না হলে ও দাদাকে দড়ির উপরে রাখে, ওই জানেন না। তারপরে আমার বাচ্চা মানে আমার কাপড়ের র্যাকের মধ্যে কাপড় গুছিয়ে রাখছিলাম, সেগুলো ফালাইতেছে। আমি আবার যখন ভিডিও করলাম বললাম যে কেন এরকম করতেছো, তো ও শরম পাইতেছে। ওর আব্বু বলে তুমি কি করো বাসায়, তুমি তো কোনো কিছু করো না, ফোন দিলেও ফোন রিসিভ করতে পারো না, শুধু কি ফোন টিপো। আমি বলে শুধু ফোন টিপি, বাচ্চাকে নিয়ে এত ব্যস্ত থাকি, বাচ্চা যে দুষ্টামি করে যে পরিমাণের, মানে বাচ্চার পিছনে সময় দিব না, ফোনের পিছনে সময় দিব। যখন আমি ফোনটা নিয়ে বসি তখনই আমার বাচ্চা আমার সাথে দুষ্টামি শুরু করে দেয়। মানে আমার সাথে যদি না পারে বাসার সবাইকে দৌড়ের উপরে রাখে, ভাড়াটিয়ার পানি ফালায় দেয়, ভাড়াটিয়ার এইটা করে, ভাড়াটিয়ার সেটা করে, মানে কত দুষ্টামি যে আমার বাচ্চাটা করে। তারপরে বিকালের দিকে আমার শ্বশুর আমার জন্য চটপটি নিয়ে আসছে। তো চটপটিটা অনেক মজা হয়েছে, একটু মানে ঝাল ঝাল, ঠিক আছে, টক টক চটপটি, তো অনেক ভালো লাগলো। আমার শ্বশুর অন্যরকম, আমার শ্বশুরকে যদি বলে যে আব্বা এটা খাবো, এটা এনে দেয়, মানে কোনো কথা বলে না। যদি বলি আব্বা হালিম খাবো, হালিম মানে যা চাইবো তাই এনে দিবে, কোনো মানা নেই। আমার শাশুড়ি অন্যরকম। আল্লাহর রহমতে সবাই অনেক ভালো, আপনারা দোয়া করবেন। আপনাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করি, তো কেমন লাগে আপনাদের এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার বাচ্চাকে আমি ঘুম পড়াবো, তা বাচ্চাকে একটু গজল গেয়ে শোনাচ্ছি। তো আমার বাচ্চা বারে ফোনটা যেহেতু দেখছে, ফোনের প্রতি আমার বাচ্চার আকর্ষণ না, আমার বাচ্চার আকর্ষণ হয়েছে মোবাইলে যে স্ট্যান্ডটা আছে সেটার প্রতি, মানে ওইটা ওই ধরবে, হয়তো ভাঙবে, না হলে বাইরে Moments later.